নমস্কার। প্রতি শুক্রবারের মতো আজকেও আমরা উপস্থিত অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠানে। ঠিক এই সময় আমাদের লাইভ প্রোগ্রাম থাকে আমাদের চ্যানেলে, সোনার বাংলা টিভি চ্যানেলে। একজন স্বনামধন্য তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ, যিনি বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক তিনি, এবং তার কথায় আপনারা বুঝতে পারেন তার কতটা জ্ঞান, গভীরতা, পাণ্ডিত্য। এবং শুক্রবার 6:25 লাইভ, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন, পরে কথা বলতে পারবেন। যাদের সমস্যা আছে, যাদের অনেক রকম গ্রহগত সমস্যা বা অন্যান্য সমস্যা রয়েছে, যারা ভালো তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব, তান্ত্রিক জ্যোতিষী খুঁজছেন, তারা কিন্তু যোগাযোগ করবেন। অনলাইনের জন্য চেম্বারে যারা আসতে পারছেন না, অনলাইনের সুবিধাটা নিতে পারবেন। অনলাইন কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন, অবশ্যই চার্জেবল, সেটা পেয়েবল, আপনারা জানেন। এবং তার চেম্বার তো নিয়মিত রয়েছে দুর্গাপুর, শিলিগুড়িতে। সামনের মে মাস থেকে পাবেন, মে মাস থেকে দুর্গাপুর, শিলিগুড়িতে পাবেন। আর ব্যারাকপুরে তো নিয়মিত পাচ্ছেনই আপনারা। ব্যারাকপুরে মঙ্গলবার 6টা থেকে 9টা, টালিগঞ্জে সোম বুধ রবি বিকেল 5টা থেকে রাত 9টা অবধি পাচ্ছেন টালিগঞ্জে। হাওড়াতে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা। তারাপীঠ কিন্তু দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব। তারাপীঠে কিন্তু সামনে 27 তারিখ অমাবস্যা, তারাপীঠে থাকছেন। আর ঠিক তার আগের দিন 26 তারিখ মেচেদায় থাকছেন। মেচেদা একদম চেম্বার রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে, আপনারা ফোন করলেই জেনে নিতে পারবেন। রেড বক্সের নাম্বার খোলা, 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে শ্রী বর্ণব শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। আগের দিনের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম, মহাকাল তিলক সাধনা, শেষ করতে পারিনি। মহাকাল তিলক সাধনা, ওই নামটাই বলেছিলাম, তারপর আর সাধনাটার সম্পর্কে বলা হয়নি। তো আজকে ইচ্ছে আছে কতটা কি এগিয়ে নিয়ে যেতে পারি, দেখা যাক। অঘরী গুপ্ত সাধনা এটি, এবং গুরু বংশ পড়ায়। এবং গুরু যদি সেই শিষ্যকে যোগ্য মনে করেন তাহলেই কিন্তু দেন, না হলে কিন্তু দেবেন না। এবং এই সাধনাটি এত শক্ত, সাক্ষাৎ আপনি যে জায়গাতে আমি আসবো সাধনাটা নিয়ে, আপনি যেখানে বসে সাধনা করবেন তার অপোজিট দিকে আপনার মৃত্যুকে সামনে বসিয়ে সেই সাধনাটি, অর্থাৎ এতটাই শক্ত এবং এতটাই গুপ্ত এবং এতটাই ভয়ঙ্কর এই সাধনা, পান থেকে চুন খসলে আপনার কিন্তু প্রাণহানির কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই মহাকাল তিলক সাধনা আমার গুরুদেব আমাকে করিয়েছেন। এখনো আমি সিদ্ধি লাভ করতে পারিনি, কবে করতে পারবো জানি না। কারণ সব সাধনা যে শুরু করলাম আর 21 দিন, 41 দিন বা 3 মাস 6 মাসের সিদ্ধি লাভ হয়ে যায় বা 2 বছরের সিদ্ধি লাভ হয়, সেটা নয়। প্রথম 41 দিন করেছিলাম, আমার সিদ্ধি লাভ হয়নি। আগামী দিন দেখা যাক, আবার সাধনাটির সঠিক দিনক্ষণ যদি পাওয়া যায় অবশ্যই আবার সেই সাধনাটির দিকে আমি এগোবো। আজকে সেই সাধনাটি নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। বাহ, ফোনটা একটু পরে নেবো তাহলে, নাকি? ফোনটা নিয়ে নি, ফোনটা নিয়ে নি, অনেকে ট্রাই করছেন তো, একটু ফোন নিয়ে নি। মহাকাল তিলক সাধনা, যেটি অঘরী গুপ্ত সাধনা, সেটি নিয়ে আজকে শ্রী বর্ণব শাস্ত্রী বলছেন। আগের দিনও বলেছেন, শেষ হয়নি, আজকে আরেকটু শুনবো। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার, আমি নদিয়া বগুলা থেকে পাপিয়া সাহা কথা বলছি। নদিয়া থেকে? হ্যাঁ, বগুলা থেকে, নদিয়া বগুলা থেকে। হ্যাঁ, নদিয়া থেকে। কার জন্য জানবেন? আমি আমার দিদি সম্পর্কে একটু জানতাম। কার জন্য? কেটে কেটে যাচ্ছে কথা আপনার। আমার দিদির বিষয়ে একটু জানতাম। দিদি? হ্যাঁ হ্যাঁ, দিদি। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 5ই নভেম্বর 1970। 5ই নভেম্বর 70? হ্যাঁ। সময়টা বলবেন। সন্ধ্যা রাত্রি 8টা। রাত 8টা। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা নিয়ে চিন্তা। হ্যাঁ, দেখুন এখনো পর্যন্ত আমি চার্ট বের করিনি। শরীর স্বাস্থ্যটা নিয়ে এখনো পর্যন্ত সমস্যা রয়েছে। ডাক্তার কিন্তু ভুল ট্রিটমেন্ট করছে, একটু ডাক্তারটা চেঞ্জ করলে বেটার হয়। মানসিক দুশ্চিন্তা প্রচুর পরিমাণে রয়েছে, সন্তানরা মাকে আগের মতন দেখছে না। আচ্ছা, এবার চলে আসি রাশি লগ্নেতে। রাশি হচ্ছে এখানে মকর রাশি এবং মিথুন লগ্ন কিন্তু দেখা যাচ্ছে। বর্তমানে চলছে শনির দশা এবং শনির অন্তর্দশা। 7.5 সবে ছেড়েছে। 7.5 চলাকালীন লাস্ট 5-6 মাসের মধ্যে কিন্তু ওনার শরীরটা মারাত্মক লেভেলে ডিটোরিয়েট করেছে। আর বর্তমান যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, তো আমি অলরেডি আপনাকে বলেই দিলাম, ট্রিটমেন্ট কিন্তু ভুল ট্রিটমেন্ট হচ্ছে। প্রেসার, সুগার এবং সেরিব্রাল অ্যাটাকের কিন্তু একটা সম্ভাবনা আছে, ঠিক বলছি? একদম একদম। উনি তো মানসিকভাবে উনি নার্ভের পেশেন্ট, একদম নার্ভের। হ্যাঁ, নার্ভের পেশেন্ট তো এখানে দেখাই যাচ্ছে। নার্ভ, লিভার, ওনার কথা মাঝে মধ্যে ভুলে যাচ্ছেন। স্মৃতিশক্তিটাও আগের থেকে অনেকটা পরিমাণ কমে গেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আর মানে
সারাক্ষণ মানে ওনার মাথার মধ্যে নানান রকম চিন্তা ভাবনা সারাক্ষণ ঘুরছে মানে। এবং সেগুলো সব খারাপ চিন্তাধারাই মাথার মধ্যে আসছে। এবং আর একটা জিনিস এখানে বলে রাখি, ওনার কিন্তু এই যে একটা মানসিক সমস্যার দিয়ে চলছেন, এর মধ্যে কিন্তু উনি একটা সুইসাইড করারও কিন্তু একটা চান্সেস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা একটুখানি গ্রহের প্রতিকারটা একটু করিয়ে নেবেন। আর একটা এখানে একটু গ্রহের প্রতিকার অবশ্যই দরকার, কারণ এখানে নিচস্থ শনি, নিচস্থ রবি, শুক্র রবি একসাথে, টাকা পয়সাও তো হাতে আর এখন কিছু নেই, যা ছিল তো সব ট্রিটমেন্টে খরচা হয়ে গেছে। হ্যাঁ, একদম মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে। বলছি স্যার, ওনাদের কি কেউ কিছু ক্ষতি করেছে? এখানে ক্ষতি করার একটা ব্যাপার আছে, কারণ ওনার নিজের বাড়ির লোকই ওনার সাথে শত্রুতা করেছে। এবার কে শত্রুতা করেছে সেটা আপনি যদি পার্সোনালি আমাকে ফোন করেন বা আমার চেম্বারে আছেন, আমি অবশ্যই বলবো, কিন্তু টিভিতে আমি ডাইরেক্ট বলবো না আপনার কে ক্ষতি করেছে। তবে বাস্তুর জায়গাটা ভালো নয়। দেখুন, এখন রিলিফের কোনো জায়গা নেই, কারণ ওনাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে। এক কথায় বলতে গেলে উনি, ওনার গ্রহের পজিশন খারাপ থাকলেও ওনার উপর কিন্তু তন্ত্রক্রিয়া করে ওনাকে বান মারা হয়েছে, যে কারণে দেখবেন ওনার মাঝে মধ্যেই গা হাত পা জ্বালা জ্বালা করে। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলো তো ছোটখাটো ব্যাপার, এগুলো আমি বললামই না। ওনার দেখবেন গা হাত পা হঠাৎ করে জ্বলতে শুরু করছে, রাত্রির বেলা ঘুম থেকে উঠে পড়ছে, রাত্রিবেলা ঘুমোয় না, দিনের বেলা ঘুমোয়, অনেক সমস্যা আছে। এটা আপনি আসুন আমার কাঁচরাপাড়া থেকে, তো আমার ব্যারাকপুরে চেম্বারে আসুন, যতটা যা প্রতিকার করার আমি করে দেবো। 100% গ্যারান্টি দিয়ে আপনার সমস্যার সমাধান আমি করে দেবো। 100% গ্যারান্টি দিয়ে কাজ হবে। আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার 1 ঘন্টা পর একটু কথা বলে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। দেখে নি আবার কে আছেন। হ্যালো, শ্রী বনক শাস্ত্রী মানে ফোনের ঝড়। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি পানাগড় থেকে বলছি। পানাগড়, বর্ধমান, তাই তো? হ্যাঁ। কার জন্য? আমি আমার নিজের জন্য জানতে চাইছি। বলুন তাহলে। জন্ম তারিখ, জন্ম সময়, নাম? 11/9/1993। আচ্ছা, সময়? সময় 6টা। সকাল না বিকেল? বিকেল 6টা। আচ্ছা, সন্ধ্যে 6টায় জন্ম। লেখাপড়ার জায়গাটায় ডিস্টার্ব, প্রেম নিয়ে সম্পর্কে টানাপোড়েন, বিবাহিত জীবন ভালো নয়, ঠিক বললাম? হ্যাঁ। লেখাপড়ার জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, প্রেম গঠিত সম্পর্ক নিয়ে টানাপোড়েন, বাড়ির লোকের সাথে সম্পর্কর অবনতি সব। হ্যাঁ, তাই তো? আচ্ছা, এবার চলে আসি রাশি লগ্নে। এবার এতক্ষণ পর আপনাকে বললাম, তারপর আচ্ছা আপনার শারীরিক দিকটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না, গাইনিক প্রবলেম আছে কিছু? কোনো গাইনিক প্রবলেম আছে? মেয়েদের যে সমস্যা হয়, মেয়েদের যে গাইনো প্রবলেম, সেগুলো হয়, তাই তো? আচ্ছা, এবার চলে আসি রাশি লগ্নেতে। এখানে যেটা আমি লগ্ন পাচ্ছি, মীন লগ্ন এবং মিথুন রাশি, এবং এখানে যে বর্তমান দশা চলছে শনির দশা, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে বৃহস্পতির অন্তর্দশা এবং রবির প্রত্যন্তর দশা। বাবা মার সাথে একটু সম্পর্কের অবনতিটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। আর বাড়িতে থাকতে বর্তমানে খুব একটা বেশি আপনার ইচ্ছে করছে বলে আমার মনে হচ্ছে না। সব ঠিক, সবাইকে এইভাবেই বলে দেন। রিলেশন কি ব্রেকআপ হয়ে গেছে, না রিলেশন বর্তমানে এখনো আছে? যার সাথে সম্পর্ক ছিল বর্তমানে কি সম্পর্কটা আছে? না না। এখানে একটা নতুন সম্পর্কর যোগ দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি, তবে নিজের পছন্দে বিয়ে করে নেওয়ার একটা সম্ভাবনা প্রবল, কিন্তু বাড়ির লোককে জানিয়ে করবেন, হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবেন না। বিবাহিত জীবন কিন্তু একটু সমস্যার মধ্যে রয়েছে, সন্তান জীবন একটু সমস্যার মধ্যে রয়েছে। আর কি জানতে চান বলুন? না, আর কিছু না। সব স্যাটিসফ্যাকশন ফুল পেয়ে গেছেন, আর কিছু জানার নেই। না জানতেই তো বলে দেন, না প্রশ্ন করতেই তো সব হুবহু একটা জায়গায় 10টা প্রশ্নের উত্তর দিয়ে দেন। যোগাযোগ করবেন, লাল বক্সের নাম্বার, 2টো নাম্বারই লিখুন। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয়, একটায় না পেলে আরেকটায় করবেন, হোয়াটসঅ্যাপও করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও লিখে রাখুন লাল বক্সে। আর একটা কথা, টাকা পয়সা কাউকে ধার দেবেন না, ফেরত আসবে না। এরকম হয়েছে তো? টাকা পয়সা দিয়ে ফেরত পাননি, তাই তো? টাকা পয়সা ধার দেবেন না, ফেরত আসবে না। দেখেছেন, আপনি নিজেও অবাক হয়ে গেছেন যে এইভাবে কিভাবে এত কথা ডিটেলসে বলে দিলেন। এটাই হচ্ছে জ্যোতিষ, এটাই গণনা, এটাই বিচার, এটাই জ্ঞান, গভীরতা, পাণ্ডিত্য।
এই জন্য আমাকে বলতে হয় না, মানুষ দেখেই বুঝে যান যে সত্যিকারের তান্ত্রিক কাকে বলে, এবং তার কাছে চলেও আসেন মানুষ ফোন করে। সবাই ফোন করবেন, রেড বক্সের পার্সোনাল নাম্বার এখানে খোলা একটু থাকবে। বিয়ের আগে একটু প্রতিকার করিয়ে নেবেন, এমনিতে মোটামুটি ঠিক আছে। বিয়ের আগে কিন্তু প্রতিকার মাস্ট, যেহেতু সম্পর্কের কারণে অনেক সমস্যা এসছে। সম্পর্ক কারণে সমস্যা অনেক এসছে, সমস্যা ও অনেক বাড়িতে এসে ছেলে অপমান করে গেছে, এ করেছে, অনেক প্রবলেম আছে, টিভিতে বলবো না। ঠিক আছে, একটু যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে। ঠিক আছে। ধন্যবাদ। আবারও বলে দিই, 27 তারিখ তারাপীঠ, অমাবস্যায় থাকছেন, প্রত্যেক অমাবস্যায় যান, সারা দিন থাকেন। এবারও যাচ্ছেন তারাপীঠে 27শে এপ্রিল। আপনারা কিন্তু যারা তারাপীঠে দেখা করবেন, ইমিডিয়েট রেড বক্সের নাম্বার দুটো লিখুন, দুটো নাম্বারই লিখবেন, নাম আর ফোন নাম্বার লিখে রাখুন বা ছবি তুলে রাখুন, যাতে আপনাদের একটা নাম্বারে না পেলে আরেকটা নাম্বারে করতে পারবেন, কথা বলতে পারবেন। আর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারবেন। মেচেদাতে 26 তারিখ, ঠিক 27শে অমাবস্যা, তার আগে মেচেদায় পাবেন। অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল। হাওড়াতে প্রতিদিন পাবেন, হাওড়াতে সকাল 10টা থেকে। আচ্ছা, আর সোম, বুধ, রবি টালিগঞ্জ চেম্বার বিকেল 5টা থেকে 9টা অবধি পাবেন। ব্যারাকপুরে আপনারা পাচ্ছেন কিন্তু ব্যারাকপুরে মঙ্গলবার করে, শুভম জ্যোতিষ কার্যালয় ব্যারাকপুর, মঙ্গলবার 6টা থেকে 9টা। মেচেদায় পাচ্ছেন, আপনারা ফোন করবেন। অনলাইনে প্রচুর মানুষ দেখান, অনলাইনের জন্য যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। 6289435258 আর 9477485107। আর একটা কথা বলে দিই আপনাদের, আপনারা কিন্তু দুর্গাপুর শিলিগুড়িতে মে মাসে মানে পেয়ে যাবেন, মে মাস থেকে দুর্গাপুর শিলিগুড়ি নিয়মিত এবার থেকে পাবেন। ফোন করবেন, রেড বক্সের নাম্বার খোলা। চলে আসি এবার মহাকাল তিলক সাধনা, অঘরী গুপ্ত সাধনা, এই ব্যাপারে বলি, মানে একটু জেনে নি তার কাছ থেকে। প্রথমে যে ক্রিয়াটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে একটি তামার ঘট নিতে লাগবে। ঘট বা এরম সাইজের, যেটাকে কি বলে ঠিক আমি বলতে পারবো না, মানে ঘটের বড় জিনিস যেটাকে কলসি বলা হয় এক কথায়, একটি তামার কলসি নেবেন। এমন একটি শ্মশান খুঁজবেন যে শ্মশানে 3টে রাত্রি চিতা নেবেনি, অর্থাৎ 3টে রাত্রি, দিনের বেলাতে সব দেহ না এলেও কিন্তু রাত্রির বেলাতে সব দেহ এসছে, সেই রকম শ্মশান আপনারা একটি খুঁজবেন। সেই শ্মশানে যে জ্বলন্ত চিতা, যেটাই বলে দিয়েছি জ্বলন্ত চিতা চাই, তার মধ্যে যদি অপঘাতে মৃত্যু হয়, যদি কাউকে দাহ করা হয় সে তো খুবই ভালো, যদি না হয় সেক্ষেত্রে কি করবেন, 3টি রাত্রি চিতার আগুন নিভবে না, এই রকম চিতা খুঁজে নিয়ে, শ্মশান খুঁজে নিয়ে, চিতা খুঁজে নিয়ে 4র্থ দিন শনিবার অথবা মঙ্গলবার যুক্ত দিন হতে হবে। সেই দিনকে সন্ধেবেলায় মোমবাতি, ধূপ, গোলাপ জল, পরিমাণ মতো, কারণ বাংলা কারণ হলে সব থেকে ভালো, অথবা ইংরেজিও নিতে পারেন, এবং মিষ্টান্ন নিয়ে চিতাকে নমস্কার করে আসবেন। এবং যারা দাহ হয়েছে বা যারা দাহ হচ্ছে তাদের কাছে প্রার্থনা নিয়ে আসবেন যে আমি রাত্রির 12টার পর আপনার কাছে আসব, এসে আপনার চিতার যে ভস্য সেটি আমি সংগ্রহ করব। এটি পারমিশন নিয়েছে, অনুমতি নিয়েছে, তাদেরকে ভোগ নিবেদন করে রাত্রির 12টার পর শনিবার অথবা মঙ্গলবার 12টার পর আপনারা যাবেন, সেই যে চিতার কাঠ কয়লা ভস্য সেটি কলসির মধ্যে রাখবেন। কলসির মধ্যে রেখে বাড়িতে নিয়ে চলে আসবেন না, কোনো গুপ্ত স্থানে ক্রিয়াটি করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আর এই শ্মশানের দ্রব্য বাড়িতে যদি এনেছেন তাহলে আপনার বাড়ি কিন্তু শ্মশান হতে বেশিক্ষণ সময় লাগবে না। কাজেই এই দ্রব্যাদিগুলো নির্জন স্থানে বা গুরুর গৃহেতে বা কোনো গুরুর আশ্রমেতে এই ক্রিয়াটি আপনি করতে পারেন। যদি চেষ্টা করবেন শ্মশানে বসে যদি করতে পারেন, ডোমেদের সাথে কথা বলে বা তাদের সাথে বোঝাপড়া করে, সব থেকে ভালো। কারণ এই ক্রিয়াটি করতে হবে আপনাকে, সাধনাটা কন্টিনিউ 41 দিন। প্রথম দিন নির্দিষ্ট পরিমাণ জপ করতে লাগে। জপের পরিমাণ হচ্ছে 108-এর যে ছোট রুদ্রাক্ষের মালা থাকে, সেই মালাটি আপনাকে 108 বার জপ করতে লাগবে, অর্থাৎ 108 × 108, টোটাল 41 দিনের জপ হবে। জপের মন্ত্র আমি এখানে আপনাদেরকে কোনো রকম ভাবেই জানাবো না, কারণ আমি চাই না আপনারা আমার থেকে জানবেন, জেনে ছুটবেন এই তন্ত্র সাধনাটি করতে, কোনো মতেই এটি আমি দেবো না।
এবং জপ কিন্তু করতে হবে চিতার ওপর বসে। জপ যখন করবেন মহাকাল ভৈরবের একটি চিত্র নেবেন, কর্পূর নেবেন, ধূপ নেবেন, ধুনো নেবেন, কারণ নেবেন, মিষ্টান্ন নেবেন। এই ক্রিয়াটি করতে গেলে, তন্ত্রের প্রয়োগটি করতে গেলে বা তন্ত্র সাধনাটি করতে গেলে কালো বস্ত্র ধারণ করবেন, লাল অথবা কালো কম্বলের আসন ব্যবহার করবেন। বসার পর 4খানা ত্রিশূল নেবেন, 4 কোণে 4টে ত্রিশূল পুঁতবেন। তারও একটি নির্দিষ্ট মন্ত্র আছে বন্ধনা দেওয়ার, সেই মন্ত্র আপনাদেরকে বলবো না। লেবু 3টে ত্রিশূলের মাথায় 3টে লেবু দিতে হয় সিঁদুরের তিলক লাগিয়ে, অর্থাৎ 4 × 3 12টি টোটাল লেবু লাগবে। এবং লাল অথবা কালো সুতো দিয়ে 4টে ত্রিশূলকে বন্ধনা দিতে হবে, যাতে আপনি এই সাধনাটি করলে কোনো রকম ভাবে অপদেবতারা এসে আপনাকে বিরক্ত করতে না পারে বা আপনার প্রাণের কোনো সংশয় না ঘটে। বাহ, এটি আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। করার পর প্রথম 10 দিন করলে আপনি কিছু না কিছু যাদের আপনি ডাকছেন, যে আত্মাগুলোকে আপনি ডাকছেন, তাদের কিন্তু আপনি তাদের সাথে সম্পর্ক একটু হলেও স্থাপন করতে পারবেন। দ্বিতীয় 10 দিন অর্থাৎ 21 দিনের মাথায় তারা যে আপনার সামনে আসছে বা আপনি কিছু বললে সেটি শুনতে পাচ্ছেন, সেটি কিন্তু পরিষ্কার হবে। 30 থেকে 40 দিনের মাথায় অর্থাৎ 30 থেকে 41 দিনের মাথায় এই সাধনাটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। কারণ আপনি যে 1 দিন থেকে 21 দিন পর্যন্ত যে ঘটের মধ্যে ভস্মটি রেখে সাধনা করেছেন, সেই তিলকটি কিন্তু প্রত্যেক দিন রাত্রি 12টা থেকে ভোর 3টে পর্যন্ত ওই তিলকটা কিন্তু 21 দিন থেকে 41 দিন পর্যন্ত মাথায় তিলক কেটে সাধনাটি করতে হবে। করতে পারলে আপনি যে সাধনাটি করেছেন বা যে আত্মাদের সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে চাইছেন, তারা কিন্তু আপনার সামনে আসবে এবং আপনাকে এসে জিজ্ঞেস করবে এখানে কি হচ্ছে। এর মধ্যে অনেকে আসতে পারে, এসে কেউ বলবে যে আমাকে এই ভোগটা দে, ওই ভোগটা দে, আমাকে দিয়ে যে কোনো ইচ্ছে কাজ করিয়ে নে। কিন্তু তাদের কথাতে কোনো রকম কান দেবেন না, আপনি আপনার জব করে যাবেন। যখন কোনো একজন আত্মা এসে বা পেদ এসে বা পিশাচ এসে আপনাকে জিজ্ঞেস করবে এখানে কি হচ্ছে, তখন আপনি বলবেন যে আমি মহাকাল ভৈরবের সাধনা করছি, আপনি কে, কি কারণের জন্য এখানে এসেছেন। এই কথাটি যখন বলবে তখন আপনি তাকে আপনার সামর্থ্য অনুযায়ী ভোগ যেটা এসছে সেই ভোগটা আপনি তাকে দেবেন এবং সঙ্গে সঙ্গে তার থেকে প্রতিশ্রুতিবদ্ধ করিয়ে নেবেন যে আমি এই তিলকটি মাথায় দেবো, দেওয়ার পর আপনার এই মন্ত্র দিয়ে আমি আপনাকে আহ্বান করব এবং আপনাকে আসতে হবে এবং আমি যে ক্রিয়াটি বলবো সেই ক্রিয়াটি আপনাকে করে দিতে হবে। অবশ্যই কিন্তু এটা করবেন। আর ভোগ বলবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী ভোগ দেবো, এমন নয় যে বলে দেবেন যে আমি প্রত্যেকদিন মদ মাংস আর রক্ত দেবো। যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার থেকে কিন্তু পিশাচ সেটা কিন্তু ছাড়বে না, সেটা কিন্তু নিয়েই ছাড়বে। কাজেই যে জিনিসটা আপনি দিতে পারবেন সেটি কিন্তু বলবেন। আর আরেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাবা ভাই অথবা বন্ধু এই সম্পর্কটা কিন্তু স্থাপন করবেন। কোন রকম উল্টোপাল্টা সম্পর্ক যদি স্থাপন করতে চেয়েছেন, সেই সম্পর্ক স্থাপন করে যদি তাকে তৃপ্তি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবন শেষ। যে কারণে আমি এই সাধনার কোন রকম মন্ত্র আপনাদের সামনে আমি দিলাম না। ঠিক, অবশ্যই শ্রী বর্ণব শাস্ত্রী আছেন, অনেকেই না ফোন করছেন আবার ছেড়ে দিচ্ছেন ফোনটা, সেটা করবেন না। বর্ণব শাস্ত্রীর কথাটা শেষ হলে আমরা আপনাদের ফোনগুলো নেব, আপনারা ট্রাই করুন। লাইভ প্রোগ্রাম চলছে, খুব মূল্যবান তথ্য তিনি কিন্তু বলেন, এই কথাগুলো আপনারা অন্যান্য তন্ত্র জ্যোতিষ প্রোগ্রামে পাবেন না। এবং এই সাধনা কেউ আপনাদের বলবেও না, কারণ এই সাধনাটা এতটাই শক্ত, একটু ভুল হলে কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে না। আর এই সাধনায় কিছু কিছু জিনিস আমি গ্যাপ রেখে দিয়েছি, পুরো জিনিস আমি এখানে টিভি চ্যানেলে পুরোপুরি ওপেন করব না, কারণ সেটা আপনাদের সুরক্ষার স্বার্থে। কেউ যদি এই সাধনা করতে চান আমার কাছে আসবেন। আমি সিদ্ধি লাভ করতে পারিনি মানে এই নয় যে আপনি করতে পারবেন না, আপনি কিন্তু চাইলে সিদ্ধি লাভ করতে পারবেন।
যদি আমি বা আমার গুরুদেব দেখে মনে করি যে আপনার এই সাধনাটি সিদ্ধি লাভ করতে পারলে আপনার কোনো ক্ষতি হবে না, তাহলে কিন্তু এই সাধনা অবশ্যই আপনাদের করাতে পারি। আর তিলক যেটা কাটা হবে সেটা কিন্তু প্রতিদিন সেই তিলকটা কিন্তু কাটতে হবে। আর যখনই আপনি এই তিলকটি কাটবেন, কাটা মানে কিন্তু তিলকটি যখনই আপনি কপালে এরকম ভাবে তিলক দেবেন সেই মৃতদেহর শবদেহর ছাই ভস্য, এটা একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র কিন্তু যে একজন পেতরাজ আসবে বা একজন পিশাচরাজ এসে আপনাকে আপনার কাজ করবে সেটা কিন্তু নয়। লক্ষ লক্ষ প্রেত পিশাচ অপদেবতা কিন্তু আপনার শরীরে কিন্তু তখন ডানা বাঁধবে। সেই শরীরটা নেওয়ারও মতন কিন্তু কিন্তু ক্ষমতা চাই। সবকিছু বুঝে শুধে তারপরেই কিন্তু অঘরী সাধনার দিকে এগোবেন, না হলে আমি তো বলবো এই সাধনা না করাই ভালো। অঘরী সাধনা কিন্তু খুব কঠিন সাধনা, খুব শক্ত সাধনা, মনে বুকে বল না থাকলে কিন্তু এই সাধনা করা যে কোনো মুহূর্তে প্রাণহানি ঘটতে পারে। এমন এমন এক হাতে প্রাণ, এক হাতে সাধনা। আমি বললাম উল্টো দিকে নিজের প্রাণকে বসিয়ে রেখে সাধনা করা, কারণ আমি যাকে ডাকছি সে যে আমাকে মারবে না, বা আমার যদি ভুল হয় সেক্ষেত্রে যদি আমার কোনো বাঁচার জায়গা নেই। তাই সৎ গুরুর উপস্থাপনায় এই সাধনাটি করতে হয়, যাতে আমার কিছু হলে আমি কোথাও গিয়ে বাঁচতে পারি, গুরুদেবের কাছে গিয়ে বলতে পারি গুরুদেব আমার এই ভুলটা হয়েছে, আমাকে বাঁচান। কারণ একজন গুরুই কিন্তু পারে তার শিষ্যকে বাঁচাতে। যে কারণে আমি সাধনাটা এত ছোট নয় যে আপনাকে 15 মিনিট 20 মিনিটে বলে দিলাম, বা এর অনেক বিধি আছে। কিছু ক্ষেত্রে একে রক্তদানও করতে হয়, তো কখন কি করতে হয় সেগুলো আমি ডিটেলসে বলবো না। ঠিক, যারা ফোন করছিলেন একটু সঙ্গে থাকবেন, আমি বারবার বলছি রেড বক্সের নাম্বার খোলা থাকছে, আপনারা কথা বলে নেবেন শ্রী বর্ণব শাস্ত্রীর সঙ্গে। বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক তিনি। আপনারা কিন্তু যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করুন। তন্ত্র প্রয়োগ এবং অঘরী তান্ত্রিক যেহেতু, আপনারা কিন্তু কাজের জন্য অবশ্যই পার্সোনাল রেড বক্সের নাম্বারে কথা বলবেন। একটা ফোন নিয়ে নি, শেষের দিকে প্রায় চলে এসেছি আমরা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম সন্তু সরকার। জন্ম তারিখ, জন্ম সময়। 19 আগস্ট। হ্যাঁ, 1986। 19 আগস্ট 86। সময় বলুন। সন্ধ্যে 7টায়। সন্ধ্যে 7টায় ওনার ছেলে। লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার দুটো সবাই লিখে রাখুন, কিন্তু পরে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। লাল বক্স মোবাইল নাম্বার। মুর্শিদাবাদেই জন্ম আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কর্মের জায়গাটা আপনার ছেলের খুব একটা ভালো পাচ্ছি না। কাজকর্মের দিকটা প্রবলেম আছে তো? হ্যাঁ, কর্মের জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না। ছেলে বিয়ে হয়েছে? হ্যাঁ। বিয়ে করে আলাদা হয়ে গেছে, আপনাকে দেখে না? হ্যাঁ দেখে, আমি চলে গেছে বাড়ি থেকে। দেখে কিন্তু ওই রকমই আর কি, কোন রকম সুতোটা জোড়া লেগে রয়েছে। আপনি জোড়া লাগিয়েছেন তাই লেগেছে, কারণ এখানে দেখতে পাচ্ছি বিয়ে করে ছেলে আলাদা হয়ে গেছে। আপনাকে সেই রকম ভাবে আগে যে গুরুত্ব ছিল সেটা দেয় না। শ্বশুর বাড়ির লোককে নিয়ে নাচানাচি বেশি করে, শ্বশুর বাড়ির আশেপাশেই কোথাও ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিয়ে রয়েছে, ঠিক বললাম? হ্যাঁ, ওর রাশিটা কি? ওর রাশি যেটা আমি এখানে দেখতে পাচ্ছি মকর রাশি এবং কুম্ভ লগ্ন। রাশি এবং লগ্ন দুটোর উপরেই কিন্তু 7.5 চলছে। কর্মের জায়গা ভালো না। সম্ভবত উনি ব্যবসা করেন, আমি যেটা দেখতে পাচ্ছি ছক অনুযায়ী। এবার বলুন কি জানতে চান? আর কি জানবেন? মানে ওর সময়টা কবে ভালো হবে? দেখুন, আপনি তো ওনার সময় ভালোর জন্য চিন্তা করছেন, কিন্তু আপনাকে কি মা হিসেবে সেই চিন্তাটার মর্যাদা দেয় না। তাহলে এখানে আপনি আগে সেই চিন্তাটা করুন। আর এখানে আপনার ওপর যে কষ্টগুলো করেছে আপনার ছেলে, এখন তারই পাপের শাস্তি ভোগ করছে, এটা আমার কিছু করার নেই। ওর কর্মফলটাই, এটা কর্মফলটা উনি ভোগ করছেন। আপনার উপরে যে কর্মটা করেছেন তার ফলটা উনি এখন শনির দশাতে ভোগ করছেন। আজকে যে কটা ফোন পেয়েছি প্রত্যেকেরই প্রায় শনির দশা। এটা শনির দশা, শনির অন্তর্দশা এবং কেতুর প্রত্যন্ত দশা চলছে। আপনার উপর যে কর্মটি করেছে তার ফলটা উনি এখন ভোগ করছেন। ওনাকে বলবেন যে একবার আমার সাথে যোগাযোগ করে নিতে, যতটা যা পারবো ওনার কর্মফলটা কাটানোর চেষ্টা করব। লাল বক্সে মোবাইল নাম্বারে কথা বলে নিন। হ্যাঁ, লাল বক্সে মোবাইল নাম্বার।
আজ আর ফোন নেব না, অনেকটা কথা হলো আজকে আমাদের মহাকাল তিলক সাধনা, অঘরী গুপ্ত সাধনা নিয়ে। আপনারা প্রতি শুক্রবার এই সময় আমাদের লাইভ প্রোগ্রাম দেখবেন। লাল বক্সের নাম্বারে এবার কথা বলবেন 6289435258 অথবা 9477485107। আর চেম্বার তো রয়েছেই সর্বদা। 27 তারিখ কিন্তু এপ্রিলের 27 তারিখে তিনি তারাপীঠ থাকবেন। যারা তারাপীঠে থাকবেন, আসতে চাইছেন তারাপীঠের চেম্বারে, একটু আগে থেকে আমাকে বুকিং করিয়ে নেবেন, করবেন, কথা বলবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, আবার দেখে নিন। নাম্বারটা নোট করে নাম্বারে এবার কথা বলবেন, সবাই ফোন নাম্বারে পার্সোনালি কথা বলে নিন। আবার দেখা হচ্ছে শুক্রবার 6:25 লাইভে শ্রী বর্ণব শাস্ত্রীর সঙ্গে। আজকের মতো বিদায়।